পলাশের কোলে যেদিন ছোট্ট বাবান এলো, পলাশী আদর করে ছেলের নাম রাখলো আকাশ। মনে মনে বলল, তোকে ঘিরে আমার এক আকাশ স্বপ্ন রে বাবা। যত কষ্ট হোক, লেখাপড়া শিখিয়ে ঠিক মানুষের মতো মানুষ করব। পলাশীর বর শ্যামল খাটুনে মানুষ। সারাদিন কাজ করে যা রোজগার করত, তাতে ওদের বেশ চলে যেত। পলাশী বাবান হওয়ার পর বছর তিনেক বেশ ভালোই ছিল। কিন্তু ছেলে যত বড় হতে লাগলো, ওরা বুঝলো ওদের ছেলে স্বাভাবিক না। হাঁটতে পারলেও জড়িয়ে জড়িয়ে কথা বলে, পড়ালে কিচ্ছু মনে রাখতে পারে না। খেলতেও দেখা যায় না ওকে। আপন খেয়ালে থাকে বাবার। বিরক্ত করলে রেগে যায় খুব। সারাদিন পলাশী ছেলেটার পেছনে পড়ে থাকতো। আশা ছিল যদি স্বাভাবিক হয় সে, কিন্তু তাও হলো না। ডাক্তারখানায় নিয়ে গেলে ডাক্তারবাবু বললেন, ক্রোমোজোমাল ডিসঅর্ডারের জন্য ওদের ছেলে স্বাভাবিক না, ভবিষ্যতেও ঠিক হওয়ার সম্ভাবনা নেই। কথাগুলোর মানে পলাশী শ্যামল ভালো করে না বুঝলেও ওদের রাতের ঘুম উড়ে গেল। শ্যামল বলল, ও ছেলেকে ঘরে পুষলে সারা জীবন ভোগান্তি হবে। ওকে কোনো অনাথ আশ্রমের কাছে ছেড়ে আসি, ওরাই ওর দেখভাল করবে। আমরা আবার দ্বিতীয় সন্তান নেব। পলাশী চমকে উঠে বলল, এতদিন পেটে ধরে এত যন্ত্রণা সহ্য করে জন্ম দিলাম যাকে, তাকে ফেলে দেব? তুমি কি পাগল হয়ে গেলে? শ্যামল বলল, দেখ পলাশী, আমরা গরিব, খেটে খাই। বুড়ো বয়সে কি তোর ছেলে তোকে রোজগার করে খাওয়াবে? এসব নিয়ে চলতে থাকে তর্ক বিতর্ক। এখন রোজগার অশান্তি হয় পলাশীর সংসারে। পলাশী বোঝে শ্যামল বদলে যাচ্ছে। এখন রাতে নেশা করে বাড়ি ফিরে। ফিরেই একটু এদিক ওদিক হলেই পলাশীর গায়ে হাত তোলে। বাবানকে চোখের সামনে দেখলে রেগে আগুন হয়ে যায়। বাবান যত বড় হচ্ছে, রাগ আর জেদ তত বাড়ছে। খেতে দিলে থালা উল্টে দেয়। পলাশী খাওয়াতে গেলে মাকে চড় চাপড় মারতে থাকে। খাওয়াতে গেলে দাঁত দিয়ে পলাশীর হাত কামড়ে রক্ত বের করে দেয়। ঘরের ভালো জিনিস বের করে ভেঙে নষ্ট করে। পলাশী বাবানকে বেঁধে রাখে, না হলে কোথায় চলে যায় একা একা ছেলেটা। তারপর পলাশী খুঁজতে বেরোয় ছেলেকে। পলাশী যখন লোককে জিজ্ঞেস করে, আমার বাবানকে দেখেছো? মানুষ তাচ্ছিল্য করে বলে, ওই পাগলটা তো ওদিকে যাচ্ছিল। পলাশী বাবানকে বাড়ি ফিরিয়ে আনতে চাইলে বাবান কাঁদে। পলাশীর ধরা হাতে আছড়ে কামড়ে ক্ষতবিক্ষত করে দেয়। ভীষণ অসহায় লাগে পলাশীর নিজেকে। এখন শ্যামল বহুদিন পর পর বাড়ি আসে। পলাশী শ্যামলের পায়ে ধরে বলে, এমন করো না তুমি। শ্যামল পলাশীকে লাথি মেরে বলে, থাক পড়ে তুই তোর পাগলা ছেলেকে নিয়ে। আমি আবার বিয়ে করে নতুন সংসার পাতবো। দেখতে দেখতে বছর ঘুরে চলল। শ্যামল পলাশীকে ছেড়ে বিয়ে করলো। পলাশী পড়ে রইল ছেলেকে নিয়ে। এখন বাবানের বয়স 12। ছেলেকে ঘরে বেঁধে রেখে পলাশী মন্দিরের ভোগের সবজি কাটে, বাসন মাজে, ঘর মোছে। ফেরার সময় ছেলের জন্য ভোগ প্রসাদ নিয়ে ফেরে। ঘরে ফিরে পলাশী দেখে বাবান পায়খানা প্রস্রাব মেখে নোংরা হয়ে ঘুমিয়ে আছে। ছেলেকে স্নান করাতে গেলে মায়ের উপর চটপট হাত চালায় বাবান। সারাদিন খেটে এসে আর পারে না পলাশী, দুগালে জ্বর পুষিয়ে বসেছিলেন। বাবান চিৎকার করে কাঁদে, গালগুলো লাল হয়ে যায় ওর। পলাশী আঁচল দিয়ে ছেলের চোখের জল মুছিয়ে খেতে দেয়। খাবার পেয়ে সব ভুলে যায় বাবান, দুহাতে খাবার খায়। কতবার কত ছেলে, কত প্রতিবেশী পলাশীকে বুঝিয়েছে, ও ছেলেকে ছেড়ে এবার নতুন করে বিয়ে কর। এত সুন্দর দেখতে তুই, ওই পাগলা ছেলের জন্য তোর বর তোকে ছেড়েছে। এভাবে নিজের জীবনটা নষ্ট করিস না। রাতে বাবান ঘুমিয়ে গেলে পলাশী ছেলের ঘুমন্ত মুখের দিকে চেয়ে পরম শান্তি পায়। জেগে থাকা অবস্থায় ছেলের কাছে যেতে দেয় না, তাই ঘুমন্ত অবস্থাতেই ছেলেকে আদর করে পলাশী। দেখতে দেখতে বাবান অনেক বড় হয়ে গেল, সাথে বাড়ল পাগলামি। পলাশীর বয়স হলো, কোমর ভাঙল, রোগ এসে বাসা বাঁধল শরীরে। এখন বাবানের অত্যাচার শতগুণ বেড়ে গেছে। রাস্তা দিয়ে কেউ গেলে তেড়ে মারতে যায়, ছোট বাচ্চাদের মারেন, লোকের বাগানের ফল ছিঁড়ে আনেন, জামা কাপড় পরালে ছিঁড়ে ফেলে উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়ায়। পলাশী সবার অভিযোগ শুনে হতাশ হয়ে ছেলেকে শাসন করতে গেলে উল্টে ছেলে মাকে মারে। পলাশী তাও ঈশ্বরের কাছে বলেন, আমার ছেলেকে ভালো করে দাও ভগবান। এখন সবাই পলাশীর নাম ধরে না ডেকে পাগলের মা বলে ডাকে। পলাশী এতেই খুশি হয়, ও তো মা। একবার বাবান পড়ে গিয়ে হাত ভাঙলো। পাগল ছেলের ট্রিটমেন্ট করাতে ডাক্তারবাবুদের নাজেহাল অবস্থা।
হাসপাতালের লোকজন দেখলো দাড়ি গোঁফে ভরা শীর্ণ শরীরের পাগলা ছেলেকে কোমর ভাঙা মা বেডে আধশো অবস্থাতেই খাইয়ে দিচ্ছে। খিদের জ্বালায় হাসপাতালের পাত পেট ভরে খেয়ে নিচ্ছে অসহায় মায়ের পাগলা ছেলেটা। একদিন বাবান ঘরে ফিরে দেখলো পলাশী অজ্ঞান হয়ে পড়ে আছে রান্নাঘরে। বাবান চিৎকার শুরু করলো, কেউ পাত্তা দিল না। বাবান লোকের বাড়ি গেল ডাকতে, সবাই লাঠি নিয়ে তেড়ে এলো। বাবান অসহায়ের মতো ছুটতে লাগলো। পাশের বাড়িতে কাকি বিরক্ত হয়ে বলল, কিরে পাগলা, এত চেঁচাচ্ছিস কেন ভর দুপুরে? এসে দেখলো পলাশী অজ্ঞান হয়ে পড়ে আছে। পাড়ার লোক পলাশীকে ভ্যানে নিয়ে হাসপাতালে ছুটল। ভ্যানের পেছন পেছন ছুটল বাবান। ক্ষীণ শরীরে চোখ মেলে পলাশী দেখল ওর পাগলা ছেলে চোখ ভরা জল নিয়ে ওর দিকে চেয়ে আছে। পলাশী বিড়বিড় করে বলল, আমাকে বেঁচে থাকতেই হবে বাবা, তোর জন্য, না হলে তোকে দেখবে কে? দুপুরে বাবান পলাশীর কোলের কাছেই শুয়ে রইল, একটু ছটফট করল না। কেউ সরাতেও পারল না ওকে। পলাশীর শরীর দুর্বল, উঠে বসার ক্ষমতা নেই। অবাক হয়ে দেখল বাবান কাপা হাতে খাবার মুখে তুলে দিল পলাশী। ওর চোখ থেকে টপ টপ করে গড়িয়ে পড়ল জল। কয়েক মাস কেটে গেছে। পাগলা বাবান অনেক বদলে গেছে। এখন জামা কাপড় খুলে ফেলে না, আর উনুন সালে বসে কাঠ ধরিয়ে মাকে সাহায্য করে। যেদিন রান্না হয় না, লাইনে দাঁড়িয়ে ভোগ নিয়ে আসে মায়ের জন্য। আর বাবান খাবার ছুঁড়ে ফেলে না, পলাশীর মাখিয়ে দেওয়া ভাত চেটে পুটে খায়। পলাশী ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বলে, মা হারানোর ভয়ে আমার পাগলা যে ভালো হয়ে গেল, ওকে ভালো রেখো। এখন পলাশী লাঠি ধরে যেখানে যায়, হাত ধরে সাথে যায় বাবান। বাজারের ব্যাগ বয়ে আনে সে। পলাশীর খুব ভালো লাগে, মনে হয় ওর কাছে এমন একজন আছে যে ওকে ভীষণ ভালোবাসে। পৃথিবীতে পলাশীর মতো এমন অনেক মা আছে যারা সন্তানকে ভালো রাখার জন্য সব কিছু ত্যাগ করতে রাজি। ভালো থাকুক এমন মায়েরা, যারা সব হারিয়ে ফেললেও সন্তানকে কাছছাড়া করেনি কখনো। এমন নিঃস্বার্থ ভালোবাসার ক্ষমতা মা ছাড়া আর কারো নেই। প্রিয় ভিউয়ার্স, গল্পটা কেমন লাগলো কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর পরবর্তীতে এরকম আরো গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।